হ্যালো স্টুডেন্ট, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আর মাত্র কয়েকদিন পর মাধ্যমিক 2025 সালের ফাইনাল এক্সাম। তোমরা অনেকেই বাংলা ব্যাকরণ নিয়ে চিন্তিত এবং ভীতিগ্রস্ত। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের বাংলা ব্যাকরণ নিয়ে দুশ্চিন্তা এবং ভীতি দূর হবে। কেননা আজ আমি আলোচনা করব মাধ্যমিক 2025-এর বাংলা ব্যাকরণের উত্তর সহ সাজেশন। তোমরা জানো বাংলা ব্যাকরণের মোট 4টে অধ্যায়, আর এই 4টে অধ্যায় থেকে 8টি এমসিকিউ এবং 8টি এসএকিউ, অর্থাৎ টোটাল 16 নাম্বার থাকবে। তাই বাংলাতে ফুল মার্কস পেতে গেলে বাংলা ব্যাকরণের এই 16 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেক অধ্যায় ভিত্তিক ভেরি ইম্পর্টেন্ট মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি, যেগুলি থেকে পরীক্ষায় 100% কমন পাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে 16 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা, মাধ্যমিক 2025 সালের বাংলা ব্যাকরণের উত্তর সহ সাজেশন। মাধ্যমিক 2025 বাংলা ব্যাকরণ সাজেশন, প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, বিভক্তি কাকে বলে? যে সমস্ত চিহ্ন শব্দ কিংবা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে, কারক অকারক ও ক্রিয়ার কাল নির্ণয়ে সাহায্য করে, তাকেই বিভক্তি বলে। 2 নম্বর প্রশ্ন, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। উত্তর, সবাই চমকে গেল। এখানে চমক পদটির সঙ্গে এ শব্দ বিভক্তি যুক্ত হয়েছে। 3 নম্বর প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট 2025 সালের জন্য, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। নেক্সট প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। নেক্সট প্রশ্ন, প্রয়োজক কর্তার একটি উদাহরণ দাও। অ্যান্সার, মা ছেলেকে পড়াচ্ছেন। এই বাক্যে কর্তা অর্থাৎ মা নিজে কাজটি না করে ছেলেকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে, তাই এখানে মা প্রয়োজক কর্তা। নেক্সট প্রশ্ন, প্রয়োজ্য কর্তা কাকে বলে? উদাহরণ দাও। অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে বলা হয় প্রয়োজ্য কর্তা, যেমন আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। উত্তর, তুমি এলে আমি যাব। এখানে এলে অসমাপিকা ক্রিয়ার কর্তা তুমি হলো নিরপেক্ষ কর্তা। নেক্সট, সম্বন্ধন পদ কাকে বলে? যার অধীনে কোনো কিছু থাকে কিংবা যার সঙ্গে অন্য কোনো কিছু সম্বন্ধ থাকে তাকে বলে সম্বন্ধন পদ, যেমন বইটা আমার পড়া নেই। নেক্সট প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? এটিও 2025 সালের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, নিজে অপ্রকাশিত থাকে, তাকে শূন্য বিভক্তি বলে, যেমন রাম বনে ফুল পাড়ে। নেক্সট, সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধন পদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধন পদকে কারক পর্যায়ভুক্ত করা হয় না। নেক্সট, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। জলে পদটি কোন কারক? উত্তর, করণ কারক। অনুসর্গের দৃষ্টান্ত দাও। উত্তর, জন্য। আমাদের ইতিহাস নেই নিম্নরেখ পদটি কোন কারক? অধিকরণ কারক। রাজায় রাজায় যুদ্ধ হয় বাক্যটির কর্তা হলো? উত্তর হবে ব্র্যাতিহার কর্তা। পরের প্রশ্ন, বিভক্তি শব্দের অর্থ কি? অ্যান্সার, বিভাজন। মন্দিরে বাজছিল প্রজর ঘণ্টা। নিম্নরেখ অর্থাৎ মন্দিরে পদটি কোন কারকের উদাহরণ? অ্যান্সার, অধিকরণ কারক। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নিম্নরেখ পদটি কোন পদ? উত্তর, সম্বন্ধ পদ। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? উত্তর, কারক। হিসাবের মেজাজ চড়ে গেল। নিম্নরেখ পদটি যে কারকের উদাহরণ? উত্তর, কর্মকারক। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি বলে? প্রয়োজ্য কর্তা। কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি কোন কারক? করণ কারক। আর কাউকে পায়ের ধুলো দিতে দেননি সন্ন্যাসী। নিম্নরেখ পদটি সম্বন্ধ পদ। মেসি কি খেলায় না খেললো? কি জাতীয় কর্ম? সমধাতুজ কর্ম। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, মন্দিরে অধিকরণ কারক, এ বিভক্তি। প্রশ্ন, সম্বন্ধ পদের বিভক্তি কি কি? উত্তর, সম্বন্ধ পদের প্রধানত র এবং এর বিভক্তি দিয়ে যুক্ত হয়। প্রথম অধ্যায়ে লাস্ট প্রশ্ন, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। আমি তোমাকে কলমটা দিলাম, এই বাক্যে তোমাকে গৌণ কর্ম। দ্বিতীয় অধ্যায় সমাস।
দ্বিতীয় অধ্যায়ে প্রশ্নগুলি আলোচনা করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দ্বিতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন, সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার চেয়ে বেশি পদ মিলিত হয়ে যখন একটি নতুন পদ গঠন করে তখন তাকে সমাস বলে। নেক্সট, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন পঙ্কে জন্মে যা পঙ্কজ। নেক্সট, নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে তাকে নিত্য সমাস বলে। উদাহরণ, অন্য গ্রাম, গ্রামান্তর। নেক্সট প্রশ্ন, অলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমস্ত পদে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। নেক্সট, অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও। অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ হলো কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ, চরণ কমলের ন্যায়। ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। অ্যান্সার, চরণ কমলের ন্যায়। চরণ কমল এটি উপমিত কর্মধারায় সমাস। নেক্সট, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহুরূপী, বহুরূপজার, এটি বহুব্রী সমাস। মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। মেঘে ঢাকা, মেঘের দ্বারা ঢাকা, অলোপ করণ তৎপুরুষ সমাস। ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। কর্ণার্জুন, কর্ণ ও অর্জুন দ্বন্দ্ব সমাস। রত্নাকার শব্দটির ব্যাসবাক্য সহ সমাস কি? রত্নাকার, রত্নের আকার যিনি, উপপদ তৎপুরুষ। উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাস কি? উপগ্রহ, ক্ষুদ্রগ্রহ, অব্যয়ভাব সমাস। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে কোন পদের? উত্তর, উভয় পদের। কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে কোন পদের? পরপদের। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। নিম্নরেখ পদটি যে সমাস? উত্তর, বহুব্রী সমাস। যে সমাসে সমসমান পদ দুটির উভয় পদের বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে? উত্তর, কর্মধারায় সমাস। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? উত্তর, রূপক কর্মধারায়। চিরসখী পদটি হল ব্যাপ্তি তৎপুরুষ। সমাসের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণত করা। দশানন এর সমাস হল বহুব্রী। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর, তৎপুরুষ সমাসে। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল তৎপুরুষ সমাস। নেক্সট অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায়, বাক্য। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? বাক্যটির পদ সংস্থান সঠিক নেই। আসক্তিহীন এই বাক্যটির পদগুলি সাজালে হবে, গরুর খাঁটি দুধ খেতে হবে। নেক্সট প্রশ্ন, বিধেয় প্রসারকের বা বিধেয় সম্প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তর, সুজয়ের বাবা একটি গা ছমছমে ভূতের গল্প বললেন। এখানে একটি গা ছমছমে ভূতের গল্প, বিধেয় সম্প্রসারক বললেন বিধেয়। সম্পূর্ণ সাজেশনটির পিডিএফ ফাইল নিতে চাইলে ডেসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, কিন্তু তার জন্য সামান্য কিছু টাকা চার্জ লাগবে। পরের প্রশ্ন, বিমল বাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায়। বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। বিমল বাবুর ছেলে, উদ্দেশ্য, হেঁটে হেঁটে স্কুলে যায়, বিধেয়। নেক্সট, নির্দেশক বাক্য কি? উদাহরণ দাও। যে বাক্যের সাহায্যে কোনো কিছুকে নির্দেশ করা, বিবৃতি করা কিংবা কোনো ঘটনার উল্লেখ প্রভৃতি করা হয়ে থাকে তাকে নির্দেশক বাক্য বলে। যেমন, এ কাজ থেকে বিরত থাকো। পরের প্রশ্ন, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। অ্যান্সার, ব্যয় বুঝে ব্যয় করো। নেক্সট, আমি গ্রামের ছেলে। বাক্যটির উদ্দেশ্য, বিধেয় অংশ চিহ্নিত করো। আমি উদ্দেশ্য, গ্রামের ছেলে, বিধেয়। নেক্সট প্রশ্ন, অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না। প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। উত্তর, অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন কি? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। জটিল বাক্যে পরিবর্তন করো। যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। সরল বাক্য করো। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। সে তখন যেতে পারবে না। হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো। উত্তর, সে তখন যেতে অপারগ। নেক্সট, আর কোনো ভয় নেই। প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। আর কি কোনো ভয় আছে? পরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? যোগ্যতার শর্তটি লঙ্ঘন করা হয়েছে।
তোরা সব জয়ধ্বনি কর, এটি যে জাতীয় বাক্য? উত্তর অনুজ্ঞাসূচক। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, বাক্যটি যে শ্রেণীর? উত্তর সরল বাক্য। যে বাক্যে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলে? উত্তর নির্দেশক। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি প্রশ্নবাচক বাক্য। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত, বাক্যটি যে শ্রেণীর? উত্তর জটিল। হাই তোমার এমন দশা কে করলো? এই বাক্যটি বিষয়সূচক বাক্য। বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি যে শ্রেণীর? উত্তর যৌগিক। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, নিম্নলিখিত অংশটি বিধি ও প্রসারক। চতুর্থ অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায়, বাচ্য পরিবর্তন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, কর্তৃবাচ্য কাকে বলে? যে বাক্য বিন্যাসে বাক্যের কর্তা প্রাধান্য লাভ করে এবং ক্রিয়াপদটি সবসময় কর্তৃপদের অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে। ভাববাচ্যের একটি উদাহরণ দাও। রহিমের আজ স্কুলে আসা হয়নি। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না বরং কর্ম স্থানীয় পদটি কর্তার মতো কাজ করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। যেমন বাঁশি বাজে। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি নিয়ম লেখো। কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যোগ করে তার সঙ্গে দ্বারা, দিয়ে, কর্তৃক প্রভৃতি অনুসর্গের ব্যবহার ঘটে। এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। উত্তর, এ কে লিখেছে? তারা আর স্বপ্ন দেখতে পারলো না। ভাববাচ্যে পরিবর্তন করো। তাদের আর স্বপ্ন দেখা হলো না। নেক্সট প্রশ্ন, নদীর ধারে তার জন্ম হয়ে আছে। কর্তৃবাচ্যে পরিবর্তন করো। নদীর ধারে সে জন্মেছে। বুড়ো মানুষের কথাটা শুনো। কর্মবাচ্যে পরিবর্তন করো। বুড়ো মানুষ কর্তৃক উক্ত কথাটি শোনা হোক। নেক্সট প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? উত্তর ভাববাচ্যে। যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? কর্ম কর্তৃবাচ্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি যে বাচ্যের উদাহরণ? উত্তর ভাববাচ্য। জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটি ভাববাচ্যের রূপ কি? জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপ কি? তিনি টিকিট কেনেননি। মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্য? উত্তর ভাববাচ্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্য? কর্তৃবাচ্য। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।